নমস্কার, কেমন আছেন? ভালো তো? আজকে আমি কথা বলবো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যাবে। আপনার সানসাইন বা মুন সাইন যদি সিংহ হয় বা লিও হয়, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। 2023 সালে আপনি প্রচণ্ড পরিমাণে জ্ঞান অর্জন করেছেন, এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। তাই 2024-এ কি হতে চলেছে সেটা খুব ভালো করে শুনতে থাকুন। আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের প্রেম কেমন হবে, নতুন প্রেম আসবে কি না জীবনে, বা প্রেমের জায়গা থেকে সেটা বিবাহ জায়গা পর্যন্ত পৌঁছাবে কি না, এবং স্বাস্থ্য কেমন থাকবে, আপনাদের ক্যারিয়ারে কতটা পরিমাণে আপনারা উন্নতি করতে পারবেন। তাছাড়া আমি জানাবো পারিবারিক দিকটা, পারিবারিক সবার সাথে সম্পর্ক কেমন থাকবে, আপনার সন্তানের জায়গাটা কেমন থাকবে, শিক্ষা কেমন থাকবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য বছরটা কেমন হবে, ব্যবসা কেমন হবে, এই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা কোনো অবস্থাতেই দেখতে ভুলবেন না, কোনো জায়গাতে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন এবং খুব ভালোভাবে কানে ঢোকান কথাগুলো আমি কি বলছি না বলছি। আমি জানি যে 100% আপনাদের মিলে যাবে, কিন্তু তাও ভালোভাবে কোন জায়গাতে আমি সতর্কতা অবলম্বন করতে বলছি এই জায়গাগুলোতে খুব ভালো করে নোট করুন বা মার্ক করুন। এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাই যদি কোনো খারাপ জিনিসটা বলি সেই জায়গাটাকে লিখে রাখুন, ভালো জিনিসটা ভুলে যান, কিন্তু খারাপ জিনিসটাকে খাতায় নোট করে রাখুন, কারণ খারাপ জিনিসের সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তো চলুন, বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের বেল আইকনে ক্লিক করুন। প্রথমে আমি বলছি ক্যারিয়ারের দিক থেকে বছরের শুরুটা কিন্তু দুর্দান্তভাবে হতে চলেছে। কর্মজীবনে আপনি দুর্দান্তভাবে সাফল্য পাবেন, আপনি কর্মজীবনে শক্তিশালী হবেন এবং কঠোর পরিশ্রম করবেন, এবং পরিশ্রমের যোগ্য ফলাফল কিন্তু 2024 সালে আপনি পাবেন। আপনার চাকরি যদি অস্থায়ী হয় তাহলে কিন্তু 2024 সালের শুরুটাতে আপনাদের চাকরি স্থায়িত্ব আসতে পারে, স্থায়ী হয়ে যেতে পারে বা পার্মানেন্ট হয়ে যেতে পারেন। যদি অস্থায়ী কাজের সাথে নিযুক্ত থাকেন তাহলে কিন্তু পার্মানেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকছে 2024 সালে। এবং মে মাস পর্যন্ত যদি আপনি চাকরি বদল করতে চান তাহলেও কিন্তু আপনি বদল করতে পারেন, সেক্ষেত্রে পরিস্থিতি আপনার আয়ত্তেই থাকবে, কোনো ধরনের খারাপ কিছু ঘটবে না। এবং আপনি যদি সরকারি কাজের সাথে যুক্ত থাকেন বা গভর্নমেন্ট জব করেন তাহলে বছরের প্রথম 2 মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধরুন আপনি দীর্ঘদিন ধরে এক জায়গায় কর্মরত আছেন, এক জায়গায় চাকরি করছেন, আপনার মনে হচ্ছে যে এই জায়গা থেকে কবে আমি ছাড়া পাবো বা এই জায়গা থেকে ছেড়ে কবে যাব আমি, তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখছি, বছরের প্রথম 3 মাস কিন্তু আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে জয়েন করতে সক্ষম হবেন, খুব মজবুত খুব শক্তিশালী পোস্ট। জুলাই মাসে আপনি চাকরির জন্য বা কাজের জন্য প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকবেন, কোনো জায়গায় অযথা টাইম খরচা করার মতো সময় আপনার হাতে থাকবে না। আপনি প্রচুর জায়গায় কাজের সূত্রে কিন্তু ঘুরতে যাবেন, প্রচুর শহর যাবেন, প্রচুর বিদেশেও পাড়ি হতে পারে 2024 সালে কাজের সূত্রে। 31শে জুলাই থেকে 25শে আগস্ট কাজের জন্য আপনার প্রেসার একটু বাড়তে পারে, তাই কাজের প্রতি পূর্ণ মনোযোগ রাখুন এবং কঠোর পরিশ্রম করুন কাজের জায়গা। এবং বছরের শেষ দিকে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 3 মাসে কিন্তু আপনি প্রমোশন পেতে পারেন, আপনার ঊর্ধ্বতম কর্তাদের থেকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা পেতে পারেন, আপনার বেতন বৃদ্ধি হতে পারে, আপনার কাজে মানে সবাই এত পরিমাণে খুশি হবে যে আপনার পোস্ট অটোমেটিক্যালি এগিয়ে নিয়ে যাবে, তারা আপনাকে যথেষ্ট সম্মান করবে তারা। এই জিনিসগুলো কিন্তু 2024 সালে আপনার সাথে ঘটবে। ফলত যদি এক নজরে দেখতে যাই তাহলে চাকরির জন্য কিন্তু 2024 সালটির মতো সাল হয়তো আর আপনি পাবেন না। তাই এই বছরটাকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। এরপর আমি আসছি লাভ রিলেশন। দেখুন, লাভ রিলেশনের কথা বললে 2024 সালটি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের প্রথমটা ঝামেলাপূর্ণ হতে চলেছে। ঝামেলা ঝগড়াতে একদম মিশিয়ে থাকবে সব কিছু, কিন্তু সব ঝামেলা আপনি অনায়াসে কাটিয়ে নিতে পারবেন এবং আপনি আপনার সম্পর্ককে অটুট রাখতে পারবেন। আপনি নিজস্ব দায়িত্ব সহকারে সম্পর্ককে ভাঙতে দেবেন না বা ভাঙবে না। আপনার হাত ধরে কোনো সম্পর্ক এই বছর 2024 সালে কিন্তু ভাঙতে পারে না, ভাঙবে না। আপনি যাকে ভালোবেসে এসছেন সে কিন্তু আপনার সাথেই থাকবে, সমস্ত ঝগড়া ভুলে যাবে। কিন্তু বছরের শুরুটা এই সময়টাতে একটু সাবধানতা অবলম্বন করবে এবং সমস্ত ভুল বোঝাবুঝি মিটে ফেব্রুয়ারি মে মাসে আপনার সম্পর্ক আবার নতুনভাবে শুরু হবে।
আবার সবকিছু ঠান্ডা হয়ে যাবে, যেমন ছিল সেই রকমই হয়ে যাবে। 2024 সালে শুক্র বুধ অর্থাৎ প্রেমের গ্রহ, এই দুটো গ্রহের কারণে কিন্তু আপনাদের সম্পর্কে রোম্যান্স বাড়বে, একে অপরকে বুঝতে আরো বেশি করে সক্ষম হবেন, বাইরে ঘুরতে যাবেন, বাইরে খেতে যাবেন, বাইরে কোনো গেট টুগেদারে যেতে পারেন এবং সিনেমা দেখতে যেতে পারেন, সব কিছু করতে পারবেন এই 2024 সালে। এর কারণে কিন্তু একে অপরের প্রতি ঝোঁকও বাড়বে। আর একটা কথা আমি না বলেই পারছি না, আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন, পরিবার থেকে বিভিন্ন ধরনের প্রেশার আসতে পারে, এই জায়গাটাকে ভালোভাবে কেয়ার করুন। কিভাবে কাজ করলে পরিবার থেকে মানে প্রেশার আসবে না, এই জিনিসগুলো ভাবুন, দিয়ে কাজ করুন। অযথা পরিবারের সাথে আপনার প্রেমের জন্য তর্ক করবেন না বা কোনো খারাপ কাজ করে ফেলবেন না, বা যদি ভাবছেন যে না আমরা পরিবারের অমতে বিয়ে করব, সেই জিনিসটা কিন্তু 2024 সালে কোনো অবস্থাতেই করা উচিত নয়। এবং মোটের উপর যদি আমি দেখতে যাই, তাহলে আপনি আপনার প্রেমকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন, আপনার ভালোবাসাকে বৃদ্ধি করতে সক্ষম হবেন, একে অপরের উপর রোম্যান্স বাড়বে, একে অপরকে বোঝার ক্ষমতা আরও বৃদ্ধি হবে। মাঝখানে যদি আমি একটা নেগেটিভ মার্কিং বলি, তাহলে পরিবার থেকে প্রেশার আসতে পারে। এই নেগেটিভ মার্কিং ছাড়া সেরকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু প্রেম জীবনে দেখতে পাচ্ছি না। আপনারা যদি নতুন প্রেম আসে, তাহলে সব সময় আমন্ত্রণ জানাবেন, নতুন প্রেমে সব সময় ঝুঁকবেন। 2024 সালটি কিন্তু নতুন প্রেমের জন্য ভালো হচ্ছে। যারা ভাবছেন যে লিভ ইন করছেন বা অনেক দিনের রিলেশন আছেন বা লং ডিস্টেন্সের রিলেশনশিপ যারা করেন, তারা যদি ভাবেন 2024 সালে বিয়ে করব বা বিয়ের পরিকল্পনা করব, তাহলে 25 সালটাও কিন্তু তাদের জন্য খুব মধুরতম হতে চলেছে 25 সাল। এবং 2024-এ যদি আপনি প্রথম দিকে পরিকল্পনা করেন যে আমরা বিয়ে করব, তাহলে কিন্তু 2024-এর শেষার্ধে বিয়েটা সাকসেসফুল হয়ে যেতে পারে। এরপর দেখে নিই শিক্ষার্থীদের কেমন যাচ্ছে। যারা শিক্ষার সাথে জড়িত আছেন সরাসরিভাবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য বছরের শুরুটা কিন্তু একটু দুর্বল হচ্ছে। কিন্তু বছরের মধ্যভাগে মার্চ থেকে শুরু করুন। মার্চ থেকে কিন্তু আপনি যে আপনার মনটা উঠে গেছিল পড়াশোনার দিক থেকে, সেই মনটা আবার আপনি পড়াশোনার বসাতে সক্ষম হবেন। পড়াশোনাতে শিক্ষার প্রতি আগ্রহ আপনার আগের থেকে অনেক বাড়বে। কিন্তু একটা কথা বলে রাখি, যারা পড়াশোনা করছেন বা যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তারা কিন্তু বছরের শুরুতে প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করুন। যদি পড়াশোনা করেন, তাহলে বছরের শেষ দিকে কিন্তু সেটা কাজে লাগবে। কি কাজে লাগবে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। ওই বছরের মাঝখানে কিছু বাধা আসবে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি। সব বাধা কাটিয়ে তোলার দায়িত্ব আপনার নিজের। পড়াশোনায় মনটা উঠে যাবে, যে মনটা আস্তে আস্তে বসাতে চাইছিলেন সে মনটা উঠে যাবে, একাগ্র হতে পারবেন না পড়াশোনার সাথে। এই জিনিসগুলোকে মাথায় রাখবেন, খেয়াল রাখবেন এবং দৃঢ়তার সাথে এই জিনিসগুলো মোকাবিলা করবেন নিজেরাই। তবে এপ্রিলের পর আপনার যে অনুকূল গ্রহগুলো আছে, তারা যখন গোচর করবেন, তখন কিন্তু পরিস্থিতি ঠিক হয়ে যাবে, মানে সামাল দিতে পারবেন পরিস্থিতি। খুব একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে না আপনাকে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, প্রস্তুতি নিয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তাহলে তাদের জন্য ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। আপনারা যারা অনেক দিন আগে পরীক্ষা দিয়েছেন, তাহলে মানে হলেও হয়ে যেতে পারে ফেব্রুয়ারির পর আপনাদের জয়েনিং চলে আসতে পারে বাড়িতে। এবং একটা কথা না বলেই পারছি না, 2024 সালে কিন্তু সরকারি চাকরির যোগ প্রবল থেকে প্রবলতম থাকছে আপনাদের জন্য। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য সরকারি চাকরির যোগ তৈরি হচ্ছে 2024 সালে। এরপর আগস্ট থেকে নভেম্বর মাসেও আপনার জন্য অনুকূল হতে চলেছে। এই সময়ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন বা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা ভালো দিতে পারবেন। আপনি যদি উচ্চ শিক্ষা নিতে চান, তাহলে বছরের শুরুটা আপনার জন্য অনুকূল ফলাফল আনছে। বছরের শুরুতে চেষ্টা করুন উচ্চশিক্ষা নেবার বা উচ্চশিক্ষা লাভ করার। এবং আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তাহলে একটু বিলম্ব আসতে পারে। এই জায়গাটাকে থেকে নিজেকে গুছিয়ে রাখুন। আপনি খুব ভেবে চিন্তে বিদেশে পাড়ি দিন বা বিদেশে পড়াশোনা করার কথা ভাবুন। নচেত কিন্তু আপনি দেশে থেকেও ভালোভাবে পড়াশোনা করতে পারবেন। পড়াশোনায় কোনো ধরনের ব্যাঘাত ঘটার কথা নয় 2024। তবে আগস্টের পর কিন্তু আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন। সেই সময়টা আপনার জন্য খুব অনুকূল হতে চলেছে। মোটের উপর শিক্ষার দিক থেকে দেখতে গেলে কিন্তু 2024 সালটি অনুকূল ফলাফল আপনারা লাভ করবেন। এরপরে আমরা চলে যাই আর্থিক দিকে।
আপনার আর্থিক জীবনে কেমন পরিস্থিতি থাকবে 2024 সালটি, সেটা আমরা আলোচনা করব। দেখুন, 2024 সালে আর্থিক দিকটা খুব একটা ভালো আমি বলতে পারছি না। আপনার গ্রহগুলো কিন্তু খুব একটা অনুকূল ফলাফল এই বছর দেবে না। আপনাকে প্রচণ্ড পরিমাণে শক্ত থাকতে হবে এবং সুদৃঢ় থাকতে হবে। সব দিকে খেয়াল রাখতে হবে কোন জায়গা থেকে ইনকাম হচ্ছে, কোন জায়গা থেকে হচ্ছে না, কোন জায়গায় ইনভেস্ট করা দরকার, কোন জায়গায় ইনভেস্ট করলে ক্ষতি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। এবং দ্বিতীয় ও অষ্টমভাবে রাহু কেতুর উপস্থিতি, এটা কিন্তু ব্যয়টাকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করে। আপনার আয় হবে, সেই সাথে সাথে ব্যয় হয়ে যাবে। এই ব্যয় জিনিসটাকে কিন্তু রোধ আপনাকেই করতে হবে। ব্যয়ের জন্য কোনো টোটকা বা কোনো লাকি জিনিস আমি কিন্তু দিতে পারবো না, বা আমার দেওয়ার সাধ্যই নেই। ব্যয়টাকে রোধ করার দায়িত্ব আপনার নিজের। তবে এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত হাল ফিরছে, এই সময় আর্থিক দিক থেকে ভালো হবে। এই সময়ে আপনি পয়সা দেখতে পারেন, যে জিনিসগুলো লস হচ্ছিল সেইগুলো কিন্তু আবার আপনার কাছে রিটার্ন চলে আসবে। লাভের আশা দেখতে পাবেন এবং আর্থিক সুযোগ সুবিধাগুলো আপনার কাছে আসবে। আর একটা কথা বলে রাখছি, যখন আপনি অবসর সময় পাবেন তখন কিন্তু মনোনিবেশ করার চেষ্টা করবেন যে কোন দিকটাতে আমি ইনভেস্ট করলে আমি যথাযোগ্য লাভ হব বা লাভবান হব। এই জিনিসটা কিন্তু 2024 সাল জুড়ে আপনাকে করতে হবে। আপনাকে ভাবতে হবে, প্রচণ্ড পরিমাণে ভাবতে হবে। যদি না ভাবেন তাহলে কিন্তু আর্থিক দিক থেকে ভেঙে পড়বেন, মজবুত হতে পারবেন না। খুব ভালোভাবে ভাবুন, ইনভেস্ট করুন, স্বল্প পুঁজি ইনভেস্ট করুন, একদম অনেকটা বেশি পুঁজি ফাঁসাবেন না। একটু একটু করে ইনভেস্ট করুন, চেষ্টা করুন ক্ষুদ্র কুটির শিল্পগুলোতে ইনভেস্ট করার। সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হওয়ার চান্সেস প্রবল থাকছে আপনার। আর্থিকের পর পারিবারিক দিক। পারিবারিক দিক আমি প্রথমেই বলছি, মিশ্র ফলাফল পাবেন, কিন্তু বছরের শুরুতে ঝামেলার মধ্যে কাটাতে হতে পারে, কারণ কেতুর দ্বিতীয়ভাবে অবস্থান খুব একটা ভালো ফলাফল দেয় না। আপনাকে পারিবারিকভাবে অনেক ঝামেলা, অনেক ঝগড়া, এই ধরনের জিনিসগুলো মোকাবিলা করতে দেখা যাবে। এবং তাছাড়া পারিবারিক সম্প্রীতির অভাবও কিন্তু দেখা যাবে। অন্যদিকে চতুর্থভাবে শুক্র বুধের কারণে পারিবারিক স্বস্তি আপনি আবার ফিরে পাবেন, আবার ভালো হয়ে উঠবে সব কিছু। পরিবার থেকে সুযোগ সুবিধা পাবেন, সহযোগিতা পাবেন, বাড়ির শান্তির পরিবেশ বজায় থাকবে। বাড়ি থেকে আপনার বাড়ির ভাই বোন এরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবেন 2024 সালে। তাছাড়া বাড়িতে আরাম আয়েসের অভাব থাকবে না। মোটের উপর যদি আমি বলতে যাই, আপনি 2024 সালে পরিবার থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং আপনি পারিবারিক জীবনে প্রচন্ড পরিমাণে খুশি হবেন। তবে একটাই নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে আপনার বাবার শরীর হুট করে খারাপ হতে পারে। সেই জিনিসটাকে ভালোভাবে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। মার্চ থেকে জুনের মধ্যে আপনার বাবার শরীরের কেয়ার ভালোভাবে নেওয়ার চেষ্টা করুন। যদি আপনি নতুন ব্যবসা করেন বা অনেক দিন আগে থেকে ব্যবসা করছেন, তাহলে বছরের শুরুটা আপনার খুব মজবুত হবে। আপনি এই বছর 2024 সালে ইনভেস্ট করলে দীর্ঘমেয়াদী লাভের আশা করতেই পারেন। আপনার ব্যবসা ধীরে ধীরে প্রসারিত হবে এবং বছরের শেষার্ধে অনেকটা পরিমাণে প্রসারিত হবে। আপনার প্রোডাক্ট বা আপনার ব্যবসার নাম সবার মুখে শুনতে দেখা যাবে। খুব ভালো চলবে 2024 সালে আপনাদের ব্যবসা। তবে যেখানেই ভালো সেখানেই খারাপ, সতর্কতাও কিন্তু অবলম্বন করতে হবে 2024 সালে। আপনি ধরুন নতুন কোনো প্রোডাকশনের কাজের সাথে যুক্ত হলেন বা প্রোডাকশন আপনি নিজেই তৈরি করলেন, প্রথমেই যখন আপনি মার্কেটে গেলেন সেখানে অধিক পরিমাণে ধার দিয়ে ফেললেন। এই জায়গাটা কিন্তু রোধ করতে হবে, এই জায়গাটা আটকাতে হবে আপনাকে ভেবে চিন্তে লোকটাকে বুঝে শুনে তারপর আপনি ধারের জিনিস দেবেন। আর এতটা পরিমাণে ধার দিয়ে দেবেন না যে টাকাটা আসার সম্ভাবনা কম হয়ে যায়। এবং আরেকটা কথা না বললেই নয়, অংশীদারির ব্যবসা থেকে দূরে থাকার চেষ্টা করুন 2024 সালে। আপনি যদি অংশীদারির ব্যবসা করেন বা শেয়ারের যদি ব্যবসা করেন, তাহলে কিন্তু খুব একটা ভালো আপনি ফলাফল আশা করতে পারেন না 2024 সালে। তবে যদি এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আপনি অংশীদারির ব্যবসাতে সফলতা লাভ করেন, যদি কোনো ধরনের প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যবসা দীর্ঘমেয়াদী হয়ে যাবে। আপনার কোনো ধরনের প্রবলেম থাকবে না অংশীদারির ব্যবসার ক্ষেত্রে। এবং আপনি যদি অনেক দিন আগে থেকে ব্যবসা করেন, তাহলে কিন্তু এই বছর বড়সড় চেঞ্জেস বা পরিবর্তন করতে চলেছেন আপনি ব্যবসার জন্য। আপনার ব্যবসায় আরও বৃদ্ধি হবে, সব কিছু বৃদ্ধি হবে। আপনি প্রোডাকশন করছেন, সে প্রোডাকশন বৃদ্ধি হবে। আপনি নতুন মেশিন কিনবেন, যে কোনো ধরনের প্রোডাকশনের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনি বৃদ্ধি করবেন 2024 সালে। ফলত ব্যবসার দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে মোটের উপর ভালোই কাটছে 2024 সালে।
দেখুন 2024 সালে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যের দিক থেকে। বছরের শুরুটা তো প্রচণ্ড পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যখন কোনো ধরনের প্রবলেম হবে সেটা কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। নিজে আপনি এই বছর অন্তত 2024 সালে কিন্তু নিজেই, ধরুন আমি অমুক ওষুধের নাম জানি, অমুক ওষুধটা চার্জ করে নিলে আমি ঠিক হয়ে যাব, এই জিনিসটা কিন্তু 2024 সালে করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়লেও পড়তে পারেন। বছরের প্রথমার্ধে কিন্তু আপনি যেটা বললাম প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যাবেন, রক্ত সমস্যায় ভুগতে পারেন, জ্বর, মাথা ব্যথা মানে মাইগ্রেনের সমস্যা, পেটের সমস্যা, এই সমস্ত কিছু আপনাকে ঘিরে ধরতে পারে। এবং যেগুলো বললাম সেগুলো হুটহাট করে হতে পারে। এখনই ভালো হয়ে গেল, আবার হয়ে গেল, আবার ভালো করলেন, আবার দেখলেন খারাপ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু 2024 সালে চলবে আপনাদের। তবে এইগুলো কেন হবে জানেন? আপনার খাদ্যাভ্যাসের কারণে। আপনার খাদ্য অভ্যাসটি খুবই খারাপ হয়েছিল বিগত দিনগুলোতে। খাদ্য অভ্যাসটিকে চেঞ্জ করুন এবং একটা রুটিন করুন, একটা ডায়েট মেনটেন করুন বা ডায়েট চার্ট করুন একটা, সেই চার্ট অনুযায়ী আপনি খাবার গ্রহণ করুন, ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন, তাহলে কিন্তু প্রবলেমগুলো অনেকাংশে কমে যাবে। মোটামুটি স্বাস্থ্যের দিকটা যদি দেখতে যাই, যদি আপনি স্ট্রাগল করেন, যদি আপনি সব কিছু মেনটেন করেন, তাহলে খুব একটা মুশকিলে পড়তে হবে না। কিন্তু যদি কিছু মেনটেনই না করেন, তাহলে কিন্তু 2024 সালটি আপনার জন্য নয়। বিবাহিত জীবন মোটের উপর ভালোই হচ্ছে, তবে আপনার পার্টনার কিন্তু নিজের মতে, নিজের ইচ্ছাতে দৃঢ় থাকবেন। আপনি তার উপর কোনো ইচ্ছা জোর করে চাপিয়ে দিতে পারবেন না 2024 সালে। তবে সে যা কিছু করবে পূর্ণ শক্তি দিয়ে করবে। ধরুন আপনি তাকে কিছু একটা বললেন যে এই জিনিসটা আমার জন্য করো, তার যদি মনে হয়ে গেল হ্যাঁ আমি করবো এটা, তাহলে সে পূর্ণ শক্তি দিয়ে সেটা আপনার জন্য করবেই করবে। এবং আপনার শ্বশুর বাড়ির যদি কথা বলতে যাই, তাহলে শ্বশুর বাড়ির লোকরা অনেক কথা দিয়ে কথার খেলাপ করবে। ধরুন কোনো একটা কথা দিল কিন্তু সেই কাজটা করলো না, এর ফলে কিন্তু আপনার মানসিক, মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, এই জিনিসটা বৃদ্ধি পাবে বা বউয়ের উপর রাগ করবেন বা স্বামীর উপর রাগ করবেন। তো এগুলো ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে হবে। আরেকটা কথা বলে রাখি, আপনার জীবন সঙ্গীর কিন্তু শারীরিক অসুস্থতা দেখা যেতে পারে 2024। তবে বিগত দিনে যে খারাপ সম্পর্কগুলো ছিল কিন্তু জুলাই মাসের পর সেগুলো শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আপনারা একে অপরের কাছে আবার আসবেন, আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, আবার সবকিছু শেয়ার করা শুরু হবে, সমস্ত ঝামেলার অবসান হয়ে যাবে জুলাই মাসের পর থেকে। আবার রোম্যান্স বাড়বে আপনাদের মধ্যে, বাইরে ঘুরতে যেতেও পারেন 2024 সালে। যদি আপনার নতুন বিয়ে হয়েছে বা যদি আপনার 5 বছর, 6 বছর, 3 বছর বিয়ে হয়েছে, যদি আপনি সন্তান নেবার কথা ভাবেন, তাহলে বছরের শুরুটা কিন্তু আপনার জন্য অতি মঙ্গল হতে চলেছে। জানুয়ারি থেকে 1 মে পর্যন্ত কিন্তু আপনি একটা ভালো সন্তানের জন্ম দিতে পারবেন এবং এটি আপনার জীবনে চরম সুখ নিয়ে আসবে। অন্যদিকে আপনার যদি ইতিমধ্যেই সন্তান থেকে থাকে, তাহলে বছরের শুরুটা কিন্তু একটু দুর্বল হতে চলেছে। আপনার সন্তান প্রচণ্ড পরিমাণে হিংস্র হয়ে যাবে, আপনার সন্তানের মন কিছুতেই বসবে না, সারা দিন শুধু মনে হবে যে খেলতে যাব, পড়াতে কিন্তু মনোনিবেশ খুব একটা করতে দেখা যাবে না বছরের শুরু। তবে মার্চের পরে কিন্তু সমস্ত প্রবলেমগুলো মিটে যাবে, তাদের মধ্যে প্রেম বাড়বে, আপনাদের ওপর প্রেমটা বাড়বে, আপনাদের কথা পূর্ণভাবে সমর্থন করবেন এবং শুনবেন। যদি বাচ্চা ছেলে হয় তাহলে আপনাদের কথা শুনবেন এবং সে কিন্তু বাইরে সফলতা অর্জন করবেন, তার ফলে কিন্তু আপনাদের সম্মান প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হবে। এবং আপনার যদি বিবাহযোগ্য কোনো সন্তান থাকে, তাহলে 2024 সালে আপনি অনায়াসে বিয়ে দিতে পারেন, কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। তো মোটামুটি সন্তান সুখ আপনি পাবেন। যদি আপনার নতুন সন্তান, মানে যদি আপনার 5 বছর, 6 বছরের এমনি কোনো বছরের সন্তান থাকে, তাহলে প্রথমে একটু যেমন বাচ্চারা হয় আর কি, ওই ধরনের প্রবলেমগুলো হবে। তাছাড়া খুব একটা বেশি কিছু প্রবলেম হবে না, তবে তারা আপনার মান সম্মান বৃদ্ধি করবে। তো সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2024 সালটি কেমন কাটতে পারে তার একটা জিস্ট আমি তৈরি করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এরপর আপনারা বলবেন এই ভিডিওটি কেমন লাগলো, এই ভিডিওটা দেখে আপনারা কতটা পরিমাণে খুশি হলেন বা কতটা সতর্কতা অবলম্বন করবেন বা সতর্ক হলেন, সেটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর কোন রাশির ভিডিও দিতে বা দেখতে চাইছেন সেটা আমাকে অতি অবশ্যই জানাবেন। এবং সাবস্ক্রাইব না করে কোনো অবস্থাতেই যাবেন না, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, এটা কিন্তু একদম ভালো না। আর যদি পৌরোহিত্য রিলেটেড কোনো হেল্প লাগে,
পুরোহিতের বিষয়ে যদি কোনো হেল্প লাগে তাহলে ডেসক্রিপশন বসে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা জয়েন বাটনে ক্লিক করে জয়েন হবেন। সেক্ষেত্রে পুজো বেসিসের ভিডিও আমি সেখানে আপলোড করি, সেখানে যদি আপনারা জয়েন হন তাহলে ওইখানে আমাকে কমেন্ট করবেন, আমি যে কোনো ধরনের পুজো ভিত্তিক ভিডিও দিয়ে দেবো। তো অসংখ্য ধন্যবাদ, বাবা ভোলেনাথের কৃপা বর্ষণ হোক আপনাদের উপর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।